নিজের সঞ্চয়ের কিছু অংশ থেকে প্রত্যেক মাসে 2জন পরিবারের পাশে দাঁড়ানো। এই ইচ্ছে থেকেই শুরু 2025 সাল থেকে এক নতুন উদ্যোগ। দিনটা ছিল 2026 সালের পয়লা বৈশাখ। ক্যালেন্ডার অনুযায়ী 15ই এপ্রিল বুধবার। সকাল বিকেল সন্ধে 3টে স্লটে ডান্স ক্লাসের পরিক্রমা সমাপ্ত করে তারই মাঝখানে পৌঁছে গেলাম সেই তাদের বাড়ি, যাদের সাথে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার পাতানো পরিবার। একটিতে থাকে বয়স্কা বৃদ্ধা এবং আরেকটিতে থাকে 2জন ছোট ছোট খুদেকে নিয়ে এক দিদিভাই। বাংলা নববর্ষের পয়লা তারিখে 2 পরিবারের পাশে দাঁড়াতে পেরে অল্প কিছুটা হলেও মনের শান্তি মিলেছে। পয়লা বৈশাখ উপলক্ষে এই প্রথম জীবনে নিজের জন্য নতুন কিছু আর কিনে ওঠা হয়নি। আসলে ছেলে, সময় এবং পরিবার সব কিছুকে একসাথে তাল মিলিয়ে চলাতে গিয়ে নিজের জন্য আর কিছু কেনা হয়নি। আর এই একই গল্পের সাথী আমার হাজবেন্ডও। কিন্তু ঠিক ততটাই উল্টো পরিস্থিতি হয়েছে আমার ছেলের ক্ষেত্রে। ছোট মানুষদের জামাকাপড়ের পরিমাণ এতটাই হয় যে তাদের জামাকাপড় গুনতে আঙুলের রেখাগুলো আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। পয়লা বৈশাখের সন্ধেবেলায় আমি এবং আমার হাজবেন্ড নিজেদের কর্মস্থান থেকে সমাপ্ত করে নিজেকে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। ছেলে অবশ্যই নতুন জামা পরে বেরিয়েছিল। নানান মন্দির, রাস্তায় ঘোরাফেরা এবং ছিন্নমস্তা কালীবাড়ি থেকে প্রসাদ গ্রহণ, যেখানে প্রত্যেক ভক্তদের জন্য ছিল শালপাতার ছোট্ট বাটি করে লুচি এবং বোঁদে। আমি এবং আমার হাজবেন্ড দুজনাই লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করলাম। তারপরে ইচ্ছে হলো মোমো খাবার। বিগ বাইট, নেপালি মোমো এবং জাগরণী, কোনোটাতেই মোমো পেলাম না। অবশেষে একটা আমুলের কাউন্টারে দাঁড়িয়ে 2 পাউচ আমুল লাস্সি খেয়ে বাড়ি ফিরে এলাম।